মাঞ্জু বিষ্ণু কয়েক বছর আগে তার সবচেয়ে উচ্চ বাজেটের সিনেমা কান্নাপা ঘোষণা করে সকলকে অবাক করে দিয়েছিলেন। এরপর প্রভাস, মোহনলাল এবং অক্ষয় কুমারের মতো অভিনেতারা এই সিনেমাতে কেমিও চরিত্রে অভিনয় করে সকলকে চমকে দেন। মহাভারত টিভি সিরিজের পরিচালক মুকেশ কুমার সিংহে সিনেমাটি পরিচালনা করার জন্য দায়িত্ব দেওয়া হয়। এরপর পরিচালক এবং প্রযোজক নিউজিল্যান্ডে ব্যাপকভাবে সিনেমাটির শুটিং করার জন্য অনেক বিখ্যাত অভিনেতাদের নিয়োগ করে সিনেমাটি প্রচুর অর্থ ব্যয় করেছিলেন। অবশেষে এই ভক্তিমূলক ড্রামা কান্নাপা উচ্চ প্রত্যাশা নিয়ে বড় পর্দায় মুক্তি পেয়েছে। চলুন সিনেমাটি কেমন হলো তা নিয়ে রিভিউ করা যাক। প্রথমে চলে আসি সিনেমাটির গল্পে। থিন্নাডু একজন নাস্তিক, যিনি উপজাতি গোষ্ঠীর প্রধান নাথানানাডুর ছেলে। গান্ধারের রাজা কালামাগুডু বনে বসবাসকারী এক গোষ্ঠীর প্রধান মহাদেব শাস্ত্রীর কাছ থেকে বায়ুলিঙ্গ চুরি করার জন্য যুদ্ধ ঘোষণা করেন। এরপর বনের 5টি উপজাতি গোষ্ঠী কিভাবে একত্রিত হয়ে কালামাগুডুর বিরুদ্ধে লড়াই করে এবং থিন্নাডু একজন নাস্তিক হয়ে কিভাবে শিবের একনিষ্ঠ ভক্তে পরিণত হন, এই বিষয়গুলোই সিনেমাটিতে তুলে ধরা হয়েছে। এবার অভিনয়ে আসা যাক। মাঞ্জু বিষ্ণু থিন্নাডুর চরিত্রে প্রবেশ করতে কিছুটা সময় নিয়েছিলেন, কিন্তু সিনেমাটির শেষ ঘন্টায় তিনি দুর্দান্ত অভিনয় করেছিলেন। ছবির ক্লাইম্যাক্সে তার হৃদয়স্পর্শী অভিনয় প্রশংসার দাবিদার ছিল। মোহনবাবুর পর্দায় উপস্থিতি এবং সংলাপ পরিবেশনা যথারীতি প্রথম সারির ছিল। তিনি মাত্র কয়েকটি দৃশ্যে উপস্থিত হন, তবে তিনি তার উপস্থিতি খুব ভালোভাবে অনুভব করেছিলেন। কেমিও চরিত্রে রুদ্র চরিত্রে প্রভাস তার উপস্থিতি এবং ভগবান শিবের হৃদয়গ্রাহী সংলাপ দিয়ে সিনেমাটিকে কিছুটা সঠিক পথে নিয়ে আসেন। মাঞ্জু বিষ্ণু এবং প্রভাসের মধ্যে দৃশ্যটি ছবির অন্যতম প্রধান আকর্ষণ হয়ে ওঠে। মোহনলাল মাত্র কয়েকটি দৃশ্যে অভিনয় করেছিলেন, কিন্তু তিনি দুটি দৃশ্যকেই তার অভিনয়ের সাথে আকর্ষণীয় করে তুলেছিলেন। ভগবান শিবের চরিত্রে অক্ষয় কুমারকে ঐশ্বরিক লাগছিল এবং তিনি দুর্দান্ত অভিনয় করেছিলেন। লেমালির চরিত্রে প্রীতি মুখন্দন, দেবী পার্বতী চরিত্রে কাজল আগরওয়াল ভালো অভিনয় করেছিলেন। এবার সিনেমাটির একটু বিশ্লেষণ করি। সিনেমাটির বেশিরভাগ শুটিং নিউজিল্যান্ডের একটি জঙ্গলে করা হয়েছিল। কান্নাপার গল্পটি একজন নাস্তিককে নিয়ে, যে মূর্তি পূজায় বিশ্বাস করে না, কিন্তু সবশেষে ভগবান শিবের ভক্ত হয়ে ওঠে। বেশিরভাগ হিন্দু ভাইরা নিশ্চয়ই কান্নাপার গল্পটি আগেই শুনেছেন। যাই হোক, সিনেমাটির প্রথমার্ধ অনেক দীর্ঘ এবং কমপক্ষে 40 মিনিট ছোট করা উচিত ছিল, কিন্তু দ্বিতীয় অর্ধের শেষের দিকে গতি ভালো হয়। অন্যদিকে থিন্নাডু এবং মহাদেব শাস্ত্রীর মধ্যে দ্বন্দ্বগুলো পুনরাবৃত্তি মনে হয় এবং গভীরতার অভাব রয়েছে। তবে শেষ 40 মিনিটে কান্নাপা তার শক্তি খুঁজে পায়। শিব এবং পার্বতীর কথোপকথনের মাধ্যমে রচিত আসরিক মুহূর্তগুলো খাঁটি মনে হয়। অবধূতের চরিত্রে মোহনলালের কেমিও এবং শিবের চরিত্রে অক্ষয় কুমারের সংক্ষিপ্ত ভূমিকা দৃশ্যগুলিতে আকর্ষণ যোগ করে। স্টিভেন দেবাশীর সঙ্গীত সিনেমাটির প্রধান আকর্ষণ ছিল। ভক্তিমূলক গান এবং ব্যাকগ্রাউন্ড মিউজিক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। শেলডন চাওলার সিনেমাটোগ্রাফি ভালো, তিনি তার ক্যামেরা দিয়ে সবুজ লোকেশনগুলো ভালোভাবে ধারণ করেছেন। ভিজুয়াল ইফেক্ট, বিশেষ করে অ্যাকশন সিকোয়েন্সে কৃত্রিম দেখায় অ্যাকশন দৃশ্যগুলো বিশৃঙ্খল মনে হয়, যার মধ্যে সূক্ষ্ম কোরিওগ্রাফির অভাব রয়েছে। ফলস্বরূপ গুরুত্বপূর্ণ দৃশ্যগুলো অনেক দুর্বল মনে হয়। সবশেষে কান্নাপার প্রযুক্তি এবং বিশাল তারকা কাস্ট রয়েছে, কিন্তু তা যথেষ্ট নয়। সিনেমাটিতে ভক্তিমূলক গল্পের জন্য একটি উত্তেজনাপূর্ণ ক্লাইম্যাক্স রয়েছে, তবে ধীর পথমধ্য, দুর্বল ভিজুয়াল ইফেক্ট এবং অসম গল্প বলার কারণে এটি আমাদের কাছে দুর্বল মনে হয়েছে। তবে আরও বেশি আবেগগত গভীরতা এবং কঠোর সম্পাদনার সাথে সিনেমাটি উন্নত করতে পারত। এই সিনেমাটির জন্য আমাদের রেটিং হচ্ছে 2.5 আউট অফ 5। ভালো থাকবেন সবাই।